দেখে অনেকটা গুইসাপের মতো, চামড়া কাটা কাটা, লেজ মোটা এবং শরীর জুড়ে ছাই রঙের ছোপ ছোপ ছাপ। এই প্রাণীটাই সৌদি আরবের জনপ্রিয় খাবার। এই প্রাণীটির কদর এতটাই বেশি যে মে মাস এলে মরুভূমিতে এটি শিকারের ধুম পড়ে। আরবিতে একে বলা হয় ধাপ। অনেকের চোখে অরুচিকর হলেও এই প্রাণী এক একজন সৌদি বাবুর্চির হাত ধরে হয়ে ওঠে রাজকীয় পদের মতো এক বিশেষ ডিশ। ধাপ শিকারের পর শুরু হয় একে রান্না করার প্রক্রিয়া। প্রথমে ধাপটি ভালোভাবে কেটে পরিষ্কার করা হয়, মুছে ফেলা হয় অবাঞ্ছিত অংশ। এরপর তাতে যোগ করা হয় নানা ধরনের সুগন্ধি মশলা। এসব মশলায় মাখিয়ে ধাপকে দীর্ঘ সময় ধরে সেদ্ধ কিংবা গ্রিল করে রান্না করা হয়, যাতে মাংসের ভেতরে মশলার স্বাদ ভালোভাবে ঢুকে পড়ে। এটি রান্নার মূল ম্যাজিক থাকে এর মোটা লেজে, যেখানে জমা থাকে প্রচুর চর্বি। সে চর্বি ধাবের রান্নায় এমনভাবে গলে মিশে যায় যে একটি সাধারণ লিজার্ডও হয়ে ওঠে মাংসপ্রেমীদের জন্য এক লোভনীয় খাবার। স্থানীয়রা বলে বসন্তের সময়ে যখন ধাপ মরুর ঘাস খেয়ে মোটা তাজা হয়, তখনই এর স্বাদ থাকে সর্বোচ্চ পর্যায়ে। ধাপ শিকারের রয়েছে রীতিমতো এক উৎসবমুখর আয়োজন। মে মাসকে ধাপ শিকারের পিক সিজন বলা হয়। সৌদি তরুণরা দল বেঁধে ছুটে যায় মরুর বুকে, গুলি ছুড়ে কিংবা নানা কৌশলে ধাপ ধরতে। কেউ গর্তে পানি ঢালে, কেউ গাড়ির এক্সস্ট পাইপ থেকে ধোঁয়া পাঠিয়ে ধাপকে গর্ত থেকে বের করে আনে। শিকারের পর সেসব ধাপ ঝুলিয়ে রাখা হয় গাড়ির পাশে, যেন তারা এভাবে জানান দিতে চায়, দেখো আমরা কতটা সাহসী। ধাপ রান্নার পদ্ধতিও একেবারে অন্যরকম। কারো রান্নাঘরে একটি মশলা মাখিয়ে হাঁড়িতে চাপানো হয়, আবার কেউ কেউ একে মরুর বালুর ভেতরে ঢুকিয়ে আগুনে জাল দেন। উদ্দেশ্য একটাই, লেজের চর্বি যেন ধীরে ধীরে গলে গিয়ে গোটা মাংসে মিশে যায়। অনেকে বলে ধাপ খাওয়া শুধু স্বাদ নয়, সাহস এবং মরু সংস্কৃতিরও পরিচায়ক। এই লিজার্ডের দাম নির্ভর করে এর আকার ও ওজনের উপর। এক একটি ধাপ বিক্রি হয় 20 থেকে 50 সৌদি রিয়ালে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 600 থেকে 1,500 টাকা পর্যন্ত। দিনে কেউ কেউ শত শত ধাপ শিকার করে তা বিক্রির উদ্দেশ্যে বাজারে আনে। আর এই প্রবণতাই এখন উদ্বেগ তৈরি করছে পরিবেশবিদ ও চিকিৎসকদের মধ্যে। ধাবের প্রাকৃতিক আবাসস্থল মূলত সৌদি আরবের শুষ্ক ও মরুভূমি অঞ্চল। এটি মরুর ঘাস খেয়ে জীবন ধারণ করে এবং অবিশ্বাস্যভাবে দীর্ঘ সময় পানি ছাড়া টিকে থাকতে পারে। কিন্তু একটানা ও লাগাতার শিকারে আজ ধাপ হুমকির মুখে। পরিবেশবিদদের মতে এই প্রাণীর প্রাকৃতিক সংখ্যা দ্রুত কমে আসছে। যদি এভাবে চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে ধাপ পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে। অন্যদিকে চিকিৎসকরা সতর্ক করে বলছেন, ধাবের মাংস অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে থাকে উচ্চ মাত্রার প্রোটিন ও কোলেস্টেরল, যা বিশেষ করে হৃদরোগের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিতে পারে। ফলে রসনা বিলাসে সীমা না টানলে এর ফল হতে পারে মারাত্মক।